টিপের চুড়িগুলো আছে তারা কিন্তু পদ্মাতে এইভাবে কাজে লাগে। চাকরি হয়তো বিনা বেতনের চাকরি, কোনো বেতন পাই না। জীবনে একবার যদি একা পথ চলা শিখে যাওয়া যায় সেগুলো আবার নিজেরই করতে হচ্ছে। তো জীবনে একবার যদি একা পথ চলা শিখে যাওয়া যায়, আগামী দিনগুলোতে আর কাউকে প্রয়োজন হবে না। তাই তো আজকাল একা থাকার অভ্যেসটা করে নিচ্ছি, যেন আগামী দিনগুলোতে চলতে কষ্ট না হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি কিচেন এন্ড ব্লগে। সবাই কেমন আছেন? সুস্থ আছেন আশা করি। ভিডিওটা আজকে রান্নাবান্না দিয়ে শুরু করলাম। আজকে রান্নাবান্না একদমই কম, শুধু লতি দিয়ে মাছ কুচি কুচি করে ভুনা করে নেব একটু জাল দিয়ে। সাথে গতকালকের পাতাকপি ভাজি আছে, মুসুর ডাল আছে, ওগুলো একটু গরম করে নেব। এগুলো দিয়ে খাওয়া দাওয়া চলে যাবে। রান্নাবান্না কম থাকাতে আজকে চেয়েছিলাম আগে রান্নাটা শেষ করি, পরবর্তীতে ঘরের অন্যান্য কাজগুলো করব। যেহেতু ঘরোয়া কাজগুলো করতে অনেকটা সময় লেগে যায় আমার, কারণ মোছামুছি, ঝাড়ু দেওয়া, প্রত্যেক দিনের সকল ফার্নিচার মোছা, একদমই অনেক বেশি কাজ থাকে। হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না সেভাবে, কারণ প্রতিদিন যদি একই কাজ শেয়ার করি তাহলে নিজের কাছেও ভালো লাগে না। তো আমি রান্নাটা বসিয়ে কিন্তু ফাঁকে ফাঁকে অনেক কাজ করে নিয়েছি, যেমন রান্না বান্নার মাঝে মাঝে পাকের ঘরটা ক্লিন করে নিলাম। আমরা যদি রান্নাটা বসিয়ে অন্যান্য কাজগুলো করে ফেলি ফাঁকে ফাঁকে, তাহলে কিন্তু দেখা যায় যে অনেক সুবিধা হয়। রান্নার সাথে সাথে কিন্তু ঘরোয়া কাজগুলো শেষ হয়ে যায়। আমার কিন্তু একটা বদ অভ্যাস আছে, আমি কিন্তু প্রতিদিনই ঘরোয়া কাজকর্ম করি, তার সাথে সাথে কিন্তু মোবাইলও দেখি। আমার কাছে খুবই ভালো লাগে, আর একা একাও মনে হয় না। সংসারের কাজকর্ম করলে বাকি ছুটি আছে নাকি? সবকিছু শেষ করে আবার যেতে হবে মেয়েকে আনার জন্য। আর ওটা তো এক ধরনের আমার চাকরি, হয়তো বিনা বেতনের চাকরি, কোনো বেতন পাই না, চাকরিটা কিন্তু রেগুলারে করে যাচ্ছি। তো আমার এই ঝুড়িটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে, তাই এটা পরিষ্কার করে নিলাম। আর যেহেতু মাস শেষ, তা অনেক যে পটগুলো কিন্তু সরিয়ে ফেলেছি, যেগুলো খালি হয়ে গিয়েছে। স্কুল থেকে আসলে ব্যাগটা সঠিক জায়গায় রাখবে না, ওইটা আমাকে নিয়ে রাখতে হবে। আর কি করব, কিছুই করার নেই। তো আজকে মেয়েকে কাজে লাগিয়ে দিলাম যে কাজ করো, একটু টিস্যুগুলো ভাঁজ করার জন্য দিয়ে দিলাম। টিস্যু রাখলেই বাচ্চারা শেষ করে ফেলে, মানে আর কি বলবো, টিস্যু রেখেও আমি শান্তি পাই না। আজকে একটা মজার কাজ আপনাদেরকে দেখাই। দেখেন আমি কি দিয়ে আমার পর্দাটাকে সেট আপ করেছি। পর্দার পিতাগুলো কেমন যেন নষ্ট হয়ে গেছে, আর আমার এই চুড়িগুলো মোটামুটি রগ উঠে গেছে। তো আমি আজকে চুড়িগুলো দিয়ে খুব সুন্দরভাবে পর্দাগুলোকে আটকিয়ে দিলাম, বাতাসে শুধু সব উড়ে যায়। দেখেন কি সুন্দর লাগছে আমার পর্দাগুলো এরকম। তো যাদের এই টাইপের চুড়িগুলো আছে তারা কিন্তু পর্দাতে এইভাবে কাজে লাগাতে পারে। আবার আমার হেল্পিং এর আপুটা আসলো না, তার জন্য যে কাজগুলো রেখেছি অবশেষে সেগুলো আবার নিজেরই করতে হচ্ছে। তো কি করব, অনেক বেশি সমস্যায় পড়ে যায় যদি আপু না আসে, কারণ দিনের বেলায় বা 10টা থেকে 2টা পর্যন্ত আমার অনেক বেশি কষ্ট হয় কাজকর্ম করতে, অনেক বেশি ব্যস্ত থাকে, যে আর কি বলবো বলার বাইরে। তার মধ্যে যদি তিনি না আসে তাহলে দেখা যায় আমার দুটো কাজ পড়েই থাকে। এই যে হাঁড়ি পাতিলগুলো, এগুলো এখনো পড়ে আছে, কিন্তু এগুলো আমি এখন আর পরিষ্কারও করতে পারবো না, করতে গেলে আমার মেয়ের দেরি হয়ে যাবে, স্কুল থেকে এসে তারপরে পরিষ্কার করব। এই টাইপের হাত পাখাগুলো কার কার আছে বলেন তো বাসায়? আমার তো এখনো আছে এগুলো। আর এই হাত পাখাগুলো দিয়ে বাতাস করতে তো অনেক ভালো লাগে, তাই ছিঁড়ে যাওয়ার পরেও রেখে দিয়েছি, কারণ অনেক সময় গরমে কাজে আসে। আর এখন টিস্যু বক্সটায়ও টিস্যুগুলো রেখে দিব। আমার মেয়েকে ধন্যবাদ, সে আমাকে টিস্যুগুলো গুছিয়ে দিয়েছে, না হয় এখন এখানেও আমার অনেকটা সময় চলে যেত। আর টিস্যুগুলো রাখার পরে বাচ্চারা নষ্ট করে ফেলে, যে বাচ্চায় আসে ওরে মন চায় 2-3টা টিস্যু নিয়ে যায়, এর কারণে মাঝে মধ্যে দেখা যায় যে টিস্যু রাখিও না এখানে। তারপরেও যে অনেক সময় দেখা যায় যে বড় কেউ আসলে টিস্যু পেপার লাগে, তাদের জন্য রাখতে হয়। আলহামদুলিল্লাহ দুপুরের সকল কাজকর্ম সময় মতো শেষ করে ফেলার পরে একটু রেস্ট নিলাম, তারপরে বিকেলে চলে আসলাম কালো জাম ভর্তা খাওয়ার জন্য। কালো জাম ভর্তাটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার, কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।